স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। গোয়াইনঘাটের বঙ্গবীরে শামসুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন, চেয়ার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সেলাই মেশিন, চেয়ার ও খাদ্য সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত ছিলেন এলাকার হতদরিদ্র মানুষ। শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি, ত্রাণ সামগ্রী বিতরণ ও এলাকার আর্থসামাজিক উন্নয়নে শামসুর রহমান ফাউন্ডেশনের এই অবদানের জন্য সাধুবাদ জানিয়েছেন সুধী মহল। বিস্তারিত বেলাল আহমেদের রিপোর্টে। দর্জি বিজ্ঞানে 6 মাসের প্রশিক্ষণ নিয়েছেন কাশিয়াপুঞ্জির ববি কংলা, কিন্তু দারিদ্রতায় নিষ্পেষিত একটি পরিবারে বড় হওয়া মেয়েটির পক্ষে একটি সেলাই মেশিন কেনা কেবলই স্বপ্ন। সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার মানুষের সেই স্বপ্ন ধারাবাহিকভাবে পূরণ করছে শামসুর রহমান ফাউন্ডেশন। শুধু ববি কংলাই নয়, সংগঠনটি এবছর 12 জন দুস্থ মেয়ের হাতে তুলে দিয়েছে 12টি সেলাই মেশিন। প্রায় 19 বছর ধরে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ, দরিদ্র মেয়েদেরকে সেলাই মেশিন, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে সংগঠনটি। তার এই ধারাবাহিকতায় বুধবার গোয়াইনঘাটের বঙ্গবীরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেলাই মেশিনের পাশাপাশি 2 শতাধিক গরিব দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও 3টি হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত সুধীজন জনকল্যাণে প্রবাসী সুফিসুয়েল আহমেদের অবদানকে সাধুবাদ জানান। 12টি সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে, বেশ কয়েকটি হুইল চেয়ার দেওয়া হচ্ছে এবং এলাকার লোকজনকে ত্রাণ সামগ্রী হিসেবে আরও কিছু খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এই যে শামসুর রহমান ফাউন্ডেশন এলাকার মানুষের উন্নয়নে এতদিন ধরে কাজ করে যাচ্ছে, এই যে এলাকার মানুষের যে আর্থসামাজিক যে উন্নয়ন করছে, এটা কিন্তু ব্যাপক তারা অবদান রাখছে। শামসুর রহমান ফাউন্ডেশনকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। গত 19 বছর থেকে তারা চালিয়ে আসছে। অনেক মহিলাকে, আমি যেটা খবর নিলাম, গত কয়েক বছরে অন্তত 32 জন মহিলাকে তারা এই স্বাবলম্বী করেছে। এসব সহায়তা সামগ্রী পেয়ে আনন্দিত এলাকাবাসী শামসুর রহমান ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন উচ্ছ্বসিত কণ্ঠে। আল্লাহ তারারে বালা করুক, আল্লাহ তারা ওলা দে ভাবে আছেন ওভাবে আল্লাহ করি দান করি দেউক আল্লাহ। এই মেশিন পেয়ে আর তার সংস্থাকে আমি ঈশ্বরকে প্রার্থনা করি যে তার জীবন যাপন ভালো হোক। ভাই এবং ওনার সংস্থাকে আমি ধন্যবাদ জানাই। মেশিন পেয়ে আমি অতি সন্তুষ্ট হয়েছি। আমি সৃষ্টিকর্তার কাছে কামনা করি উনি যেন আরো উন্নত হইতে পারেন ভবিষ্যৎ। শামসুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রবাসী সুফিসুয়েল আহমেদ এলাকার আর্থসামাজিক উন্নয়নে তার এই প্রচেষ্টা অব্যাহত রাখারও প্রত্যয় ব্যক্ত করেন। সেলাই মেশিন বিতরণ পদক্ষেপ নিচ্ছি দারিদ্র বিমোচনের জন্য, বিশেষ করে গোয়াইনঘাট এলাকায়। আমরা এই যাবৎ 4র্থবারের মতো সেলাই মেশিন বিতরণ করলাম। ইনশাআল্লাহ আগামীতেও করব। আপনারা সকলের সহযোগিতা কামনা করি। শিক্ষার পাশাপাশি এলাকার দরিদ্র মানুষগুলোকে স্বাবলম্বী করে তোলার যে স্বপ্ন দেখে শামসুর রহমান ফাউন্ডেশন, সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখতে সকলের সহযোগিতা কামনা করলেন উপস্থিত সুধীজন। বেলাল আহমেদ, চ্যানেল এস নিউজ, সিলেট। বিয়ানীবাজারের চারখা ইউনিয়নের 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 500 শিক্ষার্থীকে টিফিন ক্যারিয়ার ও 50 জন গরিব ও অসহায় শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান করা হয়েছে। সোমবার চারখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আইয়ুব সুফিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্যারিস্টার আবুল কালামের অর্থায়নে 2টি প্রাথমিক বিদ্যালয়ের 500 শিক্ষার্থীর হাতে টিফিন ক্যারিয়ার ও 50 জন গরিব ও অসহায় শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান করা হয়। চারখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান বলেন, সরকারের মিড ডে কর্মসূচি অংশগ্রহণ করে ব্যারিস্টার আবুল কালাম বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি বলেন, এখন থেকে আর শিক্ষার্থীরা লেখাপড়া করতে এসে বাড়িতে উপোস ফিরতে হবে না। টিফিন ক্যারিয়ারে করে কিছু না কিছু বাড়ি থেকে নিয়ে আসতে পারবে তারা। তিনি বলেন, যাদেরকে স্কুল ড্রেস দেওয়া হয়েছে তারাও স্কুলে আসতে আগ্রহী হবে। তিনি এরকম উদ্যোগ অব্যাহত রাখার জন্য ব্যারিস্টার আবুল কালামের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা আশিকুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবুল চৌধুরী, ময়নুল ইসলাম, শাহাব উদ্দিন, আব্দুল আহাদ চৌধুরী, আজমল হোসেন, সালে আহমদ সহ আরও অনেকে। অনুষ্ঠানে আইয়ুব সুফিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার আবুল কালাম তার বক্তব্যে বলেন, সরকারের মিড ডে মিল কর্মসূচি সহায়তা করার জন্যই মূলত তার এই উদ্যোগ। তিনি বলেন, শিক্ষার্থীরা সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যালয়ে লেখাপড়ায় ব্যস্ত থাকে। তাদের কাছে টিফিন ক্যারিয়ার না থাকায় তারা দিনভর অনাহারে থাকতে হয়। টিফিন ক্যারিয়ার প্রদানের ফলে শিক্ষার্থীরা বাড়ি থেকে সামান্য হলেও খাদ্য নিয়ে আসতে পারবে। পিছিয়ে পড়া সমাজে যে গরিব অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো আর্থিকভাবে অনেকে হয়তো ড্রেস কিনতে পারে না, সেজন্য যদি সম্ভব হয় যে এই ড্রেসের কারণে হয়তো অনেকে মনোযোগী হবে।
সিলেটের একটি হোটেলে সিলেট চেম্বারের পরিচালক রাজনীতিবিদ মুকির হোসেন চৌধুরী বিরচিত আত্মজীবনীমূলক গ্রন্থ স্মৃতিসরণী এর প্রকাশনা অনুষ্ঠান রোববার অনুষ্ঠিত হয়। সাংবাদিক বেগম হাসিনা মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ। অনুষ্ঠানে আওয়ামী লীগের অন্যান্য রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সাংবাদিক ও সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা গ্রন্থের লেখক মুকির হোসেন চৌধুরীর অতীত কর্মকাণ্ডের স্মৃতিচারণ করে মেধা ও মননে তাকে আওয়ামী লীগের একজন পরিচ্ছন্ন ও নির্মোহ রাজনৈতিক কর্মী এবং আজন্ম মুজিব আদর্শের লড়াকু সৈনিক হিসেবে আখ্যায়িত করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ.ন.ম শফিকুল হক, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা বিজিত চৌধুরী, সিলেট চেম্বারের সভাপতি সালাউদ্দিন আলী আহমদ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি ফখরুদ্দিন আলী আহমদ, জাসদ কেন্দ্রীয় নেতা লোকমান আহমদ, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সামিউল আলম। বিশ্বনাথ উপজেলার চান্দভরাং গ্রামের ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠ ও গোচারণ ভূমি দখলমুক্ত চান গ্রামবাসী। রোববার বিকেলে বিশ্বনাথের 10 ইউনিয়নের চান্দভরাং গ্রামের সচেতন মহল এই খেলার মাঠে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় আলোচনা সভায় উপজেলা প্রশাসন, পার্শ্ববর্তী গ্রামের সাবেক এমপি আলহাজ শফিকুর রহমান চৌধুরী ও এলাকার প্রবাসীদের হস্তক্ষেপ কামনা করেন তারা। খেলার মাঠ ও গোচারণ ভূমির দখল ছাড়ার দাবি জানিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন চান্দভরাং গ্রামের প্রবীণ মুরব্বী হাজী আকিক মিয়া চৌধুরী, সমাজসেবক আব্দুর রহমান এবং যুব সমাজের পক্ষে বক্তব্য রাখেন কামরুজ্জামান শেবুল। বক্তব্যে তারা বলেন, চান্দভরাং মৌজার 103 এবং 43-13 দাগে মোট 4.27 একর ভূমিতে খেলার মাঠ ও গোচারণ ভূমি ছিল। আর ওই মাঠের 3 স্থানে আদিকাল থেকে এলাকার লোকজন খেলাধুলা করে আসলেও কালের বিবর্তনে দখল আর ভরাটের কারণে মাঠটি একেবারেই সংকীর্ণ হয়ে পড়েছে। তাই খেলার মাঠ ও গোচারণ ভূমি রক্ষায় প্রশাসন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রবাসী সহ সকলকে এগিয়ে আসতে হবে। এ সময় গ্রামের প্রবীণ মুরব্বী আতিকুর রহমান, আব্দুর রহমান, মনির মিয়া, মাসুক আলী, আব্দুর রহমান, চুরুক আলী, আজিজুল ইসলাম, খালিস মিয়া, নুরুল ইসলাম, হুশিয়ার আলী, ফারুক আলী, আসকির মিয়া, শাহিন মিয়া সহ গ্রামের সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। পরে গ্রামের লোকজন খেলার মাঠ ও গোচারণ ভূমি পরিদর্শন করেন। মাঠ যদি দেবা যারা দখল করছে, এখানে এলাকাবাসীর স্বার্থে, এলাকার আমাদের যুব সমাজ, ছাত্র সমাজের স্বার্থে, খেলাধুলার স্বার্থে এই জায়গাটা ছাড়া উচিত এবং সবাই মিলিয়ে এই মাঠটা রক্ষা করা উচিত। প্রবাসী ভাইদের কাছে, সবার কাছে আমাদের বিনীত অনুরোধ, সবাই এগিয়ে আসেন। সবাই এগিয়ে আসলে আমাদের শান্তিপূর্ণ একটা পরিবেশ আসবে এবং আমাদের মাঠটা উদ্ধার হবে। সকলের কাছে আমার অনুরোধ যে এই মীমাংসাটা যেমনি অতি সহজ মীমাংসা হয়, এই আবেদনটা। সিলেটের শাহাদান কোম্পানির পরিবেশক সম্মেলন, বিক্রয় উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার সকালে নগরীর নবাব রোডস্থ একটি কমিউনিটি সেন্টার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহাদান কোম্পানির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হান্নান। প্রধান বক্তা ছিলেন ভাইস চেয়ারম্যান সৈয়দ আল মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসেন, কোম্পানির পরিচালক বেলাল মোহাম্মদ, মুসলিউদ্দিন চৌধুরী, সুহেল কাদির চৌধুরী, পাবেল কাদির চৌধুরী, আব্দুল আশিক চৌধুরী, আব্দুর রব, আব্দুল হাই ও জগলুল হোসেন খান। এছাড়াও সম্মেলনে কোম্পানির জেনারেল ম্যানেজার জয়নুল আবেদিন, ব্যবস্থাপক রুমান আহমদ, মার্কেটিং ম্যানেজার এস.এম. শামীম, শোরুম পরিদর্শক চৌধুরী এনায়েত মৌলা রাজু সহ কর্মকর্তা কর্মচারী ও সিলেট অঞ্চলের সকল পরিবেশকবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে কোম্পানির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হান্নান জানান, তাদের লক্ষ্য হচ্ছে স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন পণ্য উৎপাদন করে মানুষের কাছে পৌঁছে দেয়া। সে কাজের সফলতার বড় অংশই করেছেন পরিবেশকরা। এই সিলেটেরই একসাথে 4 জন ক্রিকেটার জাতীয় দলে প্রতিনিধিত্ব করত। তাপস বৈশ্য, অলোক কাপালি, রাজিন সালে, এনামুল হক জুনিয়র। এরা একসময় জাতীয় দলে অসামান্য অবদান রেখেছেন। কয়েক বছর আগেও তাদের ছাড়া জাতীয় দল কল্পনা করা যেত না। অথচ 6-7 বছরের ব্যবধানে জাতীয় দলে সিলেটি খেলোয়াড় নেই বললেই চলে। সিলেটের ক্রিকেটের এমন বেহাল অবস্থায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ঐতিহ্যবাহী খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফিজা অ্যান্ড কোম্পানি। সিলেটের ক্রিকেটে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন প্রতিষ্ঠানের কর্ণধার খ্যাতিমান ব্যবসায়ী আলহাজ নজরুল ইসলাম বাবুল। এবার প্রথম বিভাগ ক্রিকেট লিগে রেকর্ড অর্থ দিয়ে স্পন্সর হয়েছে ফিজা অ্যান্ড কোম্পানি। বুধবার সন্ধ্যায় স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে প্রথম বিভাগ ক্রিকেট লিগের ফিজার এগিয়ে আসায় সিলেটের ক্রিকেটের জন্য বিশাল প্রাপ্তি হিসেবে দেখছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম।
এ সময় বক্তারা বলেন, এত বিশাল পরিমাণ অর্থ দিয়ে আগে কেউ সিলেটে প্রথম বিভাগ ক্রিকেট লিগের স্পন্সর করেনি। এজন্য সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম বাবুলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক বিজিত চৌধুরী, গুলাম জাবির জাবু, আব্দুর রাকিব, একরাম হোসেন সহ ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ। সিলেটের খবর আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।